এই শোনো না। হ্যাঁ জান বলো। কখন আসবা? এই তো 2 ঘন্টার পর। এই মানে আসতে সময় ওইটা একটু নিয়ে এসো। ওইটা ওইটা কোনটা? আরে ওই যে ওইটা আছে না। আচ্ছা ওইটাটা কি একটু বলবা তুমি? তোমার সব কিছু খালি বুঝায় বলতে হয়। আমি বলতেছি তুমি বুঝো না। তোমার কি জানি প্রয়োজন, আমি বুঝবো কিভাবে? ওই যে একদিন যে তোমার দিয়ে আনাইছিলাম না। একদিন আমার দেয়া নাইছিলা? ওই যে কি ফেটে গেছিল যে। ফেটে গেছিল? একটু ক্লিয়ার করে বলবা? আরে ফার্মেসি থেকে তোমার দিয়ে আনাইছিলাম না। ও, ওইটা যে তিনটাতে প্যাকেটে তিনটা থাকে? হ্যাঁ, ওইটা কি- আনবা কিন্তু। কেন? তুমি কিন্তু এই শীতের মধ্যে তুমি এড়িয়ে এড়িয়ে যাচ্ছ, পানি চূড়া তুমি। আরে পাগলি, ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগে না তার জন্য এতদিন তুমি এড়িয়ে এড়িয়ে যাবা, আমার কি ইচ্ছা করতেছে না? আমার খুব ইচ্ছে করতেছে। ওরে বাবা, হঠাৎ করে এত ইচ্ছা? হ্যাঁ, হঠাৎ করেই তো ইচ্ছা জাগে না। একটা মানুষের কতদিন আর এভাবে থাকবে বলো তুমি? কাছে থেকেও শুধু এড়িয়ে এড়িয়ে যাও। কতদিন বলতে এই তো গেছে সপ্তাহে হলো। গেছে সপ্তাহ, এক সপ্তাহ হয়ে গেছে। এই শোনো, নিয়ে আসলে কিন্তু ভালোটা নিয়ে আসবা, ঠিক আছে? যাতে আর না ফেটে যায়। ও আচ্ছা তাই? হুম, ভালো ব্র্যান্ডেডটা নিয়ে আসবা বেশি যাও, টাকা আমার দিয়ে। লজ্জা লাগে না? ইস, তুমি পুরুষ মানুষ না, তোমার লজ্জা লাগে আমি যাই যাবো? তুমি কেমন জানি কিভাবে কথাগুলো ওপেনটা বলো? এটা ওপেনটা বলার কি কি আছে? এটা কি লজ্জার কি? কাজের জিনিসের জায়গায় লজ্জা করলে হইব? হ্যাঁ, তোমার হয়তো বা লজ্জা লাগে না, কিন্তু আমি তো লজ্জা পাই। কি আমার লজ্জাপতি স্বামীটা গো, আমি তো লজ্জা পাই। উম, তাই বুঝি? হ্যাঁ, তুমি আজকে নিয়ে আসবা, আমি আজকে তোমার মন উজাড় করে দিব। আচ্ছা এরপরে শোনো, অনেক অনেক ভালোবাসবো। নিয়ে আসবো, কিন্তু তুমি আজকে শাড়ি পরবা। সেটা তোমার কইতে হইব না, আমি অলরেডি পইরা বইয়া রইছি। ওরে বাবা, আমার আসতে এখন 2 ঘন্টা লাগবে, তুমি এখন শাড়ি পরে বসে আছো? শাড়ি পইরা বইসা রইছি আর আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে অভিনয় করতেছি। এই তোমার শোনো, সামনে কেমন অভিনয় করা যায়? এই শোনো, বলো। তুমি শাড়ি পরে কিন্তু ছাদে যাইবা না। আমি শাড়ি পইরা ছাদে গেলে কি কিছু হইব? ইয়াল্লা, আকাশের সূর্যটা লজ্জা পাইব না বুঝি? ইস, আর চাপা মাইরো না। চাপা তাই না? তুমি সূর্যের আলোর মতো চকমক করো, বুঝছো? সূর্যটা লজ্জায় মেঘের আড়ালে লুকিয়ে যাবে। তাই না? হ্যাঁ, কারণ তোমার রূপ দেখে তো সূর্য মামার হিংসা হয়, তাই না? ও, সূর্য যদি মানে মেঘের আড়ালে লুকিয়ে যায়, তাহলে হয়তো বা আমার সৌন্দর্য দিয়ে পুরা পৃথিবী আলো হয়ে যাবে। সমস্যা কি? আলো তো হবে। হ্যাঁ, তোমার সৌন্দর্য দিয়ে তো আমি চোখে দেখি, তাই না? তাই? সিরিয়াসলি, তুমি তো সুন্দর কেন শোনা? ইস, ভালোবাসা কোথায় যায় এগুলা যখন কাছে থাকো? তখন ভালোবাসা তো থাকেই মনের ভিতরে, ধরে গেলে তো ভালোবাসা প্রকাশ করতে হয়, তাই না? আরে, কি আমার রোমান্টিক জামাই! হেই রে আমার রোমান্টিক বউ। ওই তুমি আর হাসাইবা না কিন্তু, বহুত হাসাইতাছো। আমি তোমার হাসাইতেছি? দেখো, তোমার জন্য অফিস করেও না শান্তি পাই না, বুঝছো? 24 ঘন্টা আমি খাতাতে যখন সাইন করি, তখন শুধু ওই খাতাতে তোমার মুখটাই ভেসে ওঠে, জানো তুমি? তাই? তো ভালো কথা, মুখটা ভেসে উঠে। আর আমি কি করছি? ওই দিনকে আইছিল, একটা লোক আসছিল, কিসের জন্য জানি জানি না, সাইন চাইছে, আমি বলে তোমার নাম লিখে লাইছি। তাই বুঝি? হ্যাঁ, আমি তোমারে বলবো, আমার মনেই নাই। হ্যাঁ, ওইটা মনে থাকবে না? না আসলে মনে থাকবে থেকে যখন তুমি কাছে থাকো, আমি তো দিশাহারা হয়ে যাই গে। কি করব, কি সিন দেখাবো, কেমন করব, কেমন করলে আমার জামাইটা খুশি হইব, খালি এগুলা মাথায় আচ্ছা আসে। ওই কথা রাখো, আগে বলো তুমি শাড়ির সাথে ম্যাচিং করে কি পরছো? সবকিছুই মিসিং করে পড়ছি, সব কিছু। শোনো, তুমি কাছে চুড়ি পরবা না। কেন? কাইটটা যাইবো? না, তোমার কাছের গুড়ির শব্দ শুনলে, মানে কাছের চুরির শব্দ শুনলে না, মাথা পুরাটাই নষ্ট হয়ে যায়। ও, আমি তো ভাবছি যে তোমার শরীরে কোনো অংশ কাটতে যাইবো সকালে, মানে আর কি, বের হতে লজ্জা পাইবা। আচ্ছা তুমি এত রোমান্টিক কথা কেমনে বলো? কেমনে বলি, কেমনে আমি নিজেও জানি না। তুমি প্রশ্ন করতেছো, আমি প্রশ্নের উত্তর দিতেছি। তাই এই যে একটু আগে বললা নিয়ে আসা লাগবো,
আরে বাবা, অলরেডি আমার ঘরে তো আছে, তুমি কি ভুলে গেছো? তুমি কি জানো না যে এটা ভালো না? তোমারটার সাথে মেস খায় না। ও আচ্ছা, তোমারও তাই। তো আজকাল খাওয়ায় খাওয়ায় খুব মোটো করে ফেলাইছি তো। এখন হুম। এটা আর কাজ হয় না, ভালো ব্র্যান্ডেরটা নিতে হবে। দু একটা ব্র্যান্ডের নাম বলো তুমি। না, নাম বলবো না। কেন গো, তুমি না অনেক ব্র্যান্ডের নাম জানো। তুমি দোকানে যায় বলবা, বলবা যে সর্বোচ্চ ভালো যেটা। তাই। হ্যাঁ। আচ্ছা, নিয়ে আসবনি। তোমার কি কোনো কিছু লাগবে, কোনো কিছু প্রয়োজন আছে, খাবার টাবার? না, আজকের বারে কোনো কিছু প্রয়োজন নাই। হ্যাঁ, প্রয়োজন আছে। দুটো পানের খিলি নিয়ে আসবা মিষ্টি জর্দা দিয়ে। কাঁচা সুপারির সাথে, তাই তো? কাঁচা সুপারি খেলে তো মাথা লইয়া যাইমু। সেটাই তো ভালো। আচ্ছা, যেহেতু তোমার ভালো, তাহলে আমারও অবশ্যই ভালো। আজকে কাঁচা সুপারি দিয়ে মাথা লইয়া যাইব। হ্যাঁ, কাঁচা সুপারি পান খাইলে তোমার অনেক সুন্দর লাগে জানো। তোমার ঠোঁট দুইটা না ঝাল লাগে না। আর টুটুটে কি লাগে? অনেক সুন্দর লাগে, নাল টক করে। তাই না? হ্যাঁ। আচ্ছা, তুমি আমারে খাওয়াই দিবা? পান খাওয়াই দিতে হবে। হ, পান খাওয়াই দিবা। আমি তোমারে খাওয়াই দিম, তুমি আমারে খাওয়াই দিবা। ভালোই হবে তাহলে। ভালো হবে না? অনেক সুন্দর হইব। এই যাও, অনেক মজা করলাম, তোমার তো জিজ্ঞেস করতেই ভুলে গেছি। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, সব কাজ কইরা রাখছি। কইরা নিজে ফ্রেশ হইয়া এরপরে শাড়ি পরে সুন্দর করে সাজ্জা আয়নার সামনে তিরিং বিরিং করতেছি। ওরে আল্লাহ, আমার তো মনে হইতেছে যে এখন অফিস টফিস সব বাদ দিয়ে এখনই চলে যাই ছুটে তোমার কাছে। বাধা দিছে কে? আইতে পারো না? কি আর করব ম্যাডাম, চাকরি তো করে খেতে হবে, তাই না? উম খালি সৌন্দর্য দেখলেই কি আর পেট জুড়াবে, পেট মানবে? চাকরি তো করতে হবে, তাই না? আমার যদি মানে তোমার মানবে না কে? উম, আজকে তোমার না একটা গিফট করব। তাই কি গিফট করবা? না, এটা গিফটের কথা বলবো না। তা তুমি তো আগেই বইলা দিলা। না, গিফট তোমার জন্য নিয়ে আসবো আজকে অফিস শেষ করে। ও, আচ্ছা ঠিক আছে। আর তুমি কি খাইছিলা কিছু? হ্যাঁ, তোমার হাতে রান্না। ও, টিফিনে যা দিছিলে তাই তো খাইছি। আমু তোমাকে একটা বড় ধরনের একটা সারপ্রাইজ দিব। হাই আল্লাহ, কি সারপ্রাইজ একটু বলবা? সেটা এখন না, 2 মাস পরে। 2 মাস পর? তবে আশা করি এই বছরের মধ্যেই হবে। তো আমার যেতটুকু আশা যে 2 মাসের মধ্যেই দিব। আচ্ছা ম্যাডাম, আমি কি জানতে পারি? অবশ্যই জানতে পারো, পারবা না কে? তাহলে একটু ক্লিয়ার করে বলো না। সারপ্রাইজটা হলো আমি তোমাকে বাবা ডাক শোনাবো। ও আচ্ছা, যাক যাক, আলহামদুলিল্লাহ। কেন, কিছু বুঝতে পারছো নাকি? না, এটা না বোঝার কি আছে? না, মনে হয় কিছু বুঝতে পারছো তুমি। না, কিছু বুঝতে পারার কি আছে আর না এই বুঝতে পারার শোনো, কি আছে? আমার কাছে কোনো কিছু লোকাইবা না, ঠিক আছে? ক্লিয়ার কাট বলবা। এখন আমি কি ক্লিয়ার কাট বলবো? আমি তো বলছি যে 2 মাসের মধ্যে। খুব পচা হয়ে গেছো তাই না? আজকে অফিস থেকে বাসায় যাই, ঠিক আছে? কি করবা? কি যে করবো, সাথ দেখবে, সামনেই দেখবো তুমি নাটি একটা না ইচ্ছা মতো পিটাবো আজকে। তখন তো আর লাঠি থাকবে না। তখন ওই যে হাতের তো টিফিন বক্সটাও ফেলাই দিয়া তখন আমার দিয়ে দেন দে মায়ে তাকায় থাকবো, বুঝো না? হ, তা বলছো ঠিকই, কিন্তু তোমার সৌন্দর্যের কাছে তো আমি হার মেনে যাই। তইলে যে অফিসে যে তুই রাগ করে থাকি না কেন, বাসায় গেলে তোমার চাঁদ মুখটা দেখলে যে তোর রাগ আছে সব কিছু পানি হয়ে যায়। ওই যে একদিন তো খুব রাগে আইছিলা যে আমি আজকে বাসায় যাই নাই, এইটা করবো ওইটা করবো এটা করবো, আমার সামনে পড়ার লগেই একটা মুচকি হাসি দিয়েছি, আর সব রাগ গইলা পানি হয়ে গেছে। ঠিক বলছি না? হ্যাঁ, কারণ তোমাকে যে আমি ভালোবাসি। ওই তো, তোমার আগে তো বেশি সময় হয় না, আর তোমার রাগ ভাঙায় তো আমার বেশি সময় লাগে না। যে তোর রাগই থাক, বুঝছো, তোমার ওই চাঁদ মুখটা যখন আমি দেখি না, সব রাগ কেন জানি না পানি হয়ে যায়। শয়তান আমার কাছ থেকে পালাই, বুঝছো? শয়তানের যে বিষয়টা ঝগড়া বাজাই দিব, এটাও কিন্তু করে না। তোমার নিষ্পাপ চেহারা দেখলে বুঝছো, যত কষ্টই থাকুক, যত দুঃখই থাকুক, সব কিছু ভুলে যাই। আচ্ছা, সবকিছু ভুলে যাও, তোমার সাথে আমার আরো আগে দেখা হলো না কেন? মহান আল্লাহ তাআলা চাই নাই বিধায় দেখা হয় নাই। আমি খালি জানো বিয়ের আগে কি বলছি
যে আমার কপালে কোন বাদর জানি আছে, কি করতেছে, খাইছি কি না, কেমন দেখতে, খালি এগুলা বলছি। সেম চিন্তাটা আমি করছি বুঝছো, যে আমার কপালে কোন পাগনি জানিয়ে আসবো, এরকম সরল সোজা ছেলেটারে একদম পুরা পাগল বানায় ছাড়বো। হয়, আমি তো খালি বাদরের নাম নিছি, বুঝো না? হুম। হ্যাঁ মানে, ওই যে বললাম। আরে পাগলি, কি যাউল তাউল কথা তুমি বলো না। বিয়ের আগে যে তোমারে বললাম না যে আমার কপালে কোন জানি বাদর আছে, বাদরটা কই, কি করে, খাইছে কি না, দেখতে কেমন, এই যে এগুলাই খালি ভাবছি। এই শোনো, তোমার জন্য আমি ছোটবেলা দেখতাম না, তখন আমি কল্পনাও করতে পারি নাই যে তোমার সাথে আমার বিয়ে হবে, ঠিক আছে? কিন- কিন্তু কেমনে কি হয়ে গেল নিজেও বুঝতেছি না। আর তুমি যে আমার পাশের গ্রামে থাকো, এরকম একটা সুন্দর মেয়ে সবসময় আশেপাশে চলাচল করতে, দোকানে আসতে সবসময় তোমার দেখতাম, তুমি গুণক্ষর টের পাই নাই যে তুমি আমার বউ হইবা। যদি হইতো না, ঠিক ছোটবেলা থেকে তোমার পাহারা দিয়ে রাখতাম, ঠিক আছে? ও, আমি তো ভাবছি যে তুমি আমারে দইরা বাসায় লইয়া আইবা। অবশ্যই, জানলে তো অবশ্যই করতাম। দেখো কেমনে কি হয়ে গেল, আমি কল্পনাও করতে পারি নাই বুঝছো। আমার মাঝে মাঝে কেন জানি মনে হইতো বুঝছো, যে তোমার মতো সুন্দর মেয়ে আমার মতো ছেলেটাকে বিয়ে করবে, তুমি যে আমার কপালে লেখা আছো, এটা আমি কখনো ভাবতেও পারি নাই। দেখো। আচ্ছা, যাই হোক, এটা সব আল্লাহর সৃষ্টি। আচ্ছা মহান শোনো, আল্লাহ আমি আমাদের তোমায় বলি। মিলাই দিছে দেখে আমরা মিলিত হইতে পারছি। আমরা চাই যে আমাদের এরকম সুখ সারা জীবনই থাকুক, আর আমাদের এরকম ভালোবাসা সারা জীবনই থাকুক। যে শুধু আমাদের ভালোবাসা না, আমরা দুজনেই দোয়া করি যে আমাদের মতো ভালোবাসা যেন, স্বামী স্ত্রীর ভালোবাসার জন্য সবার মাঝে ছড়িয়ে যাক, কোনো সংসারে যেন অশান্তি না থাকে, বুঝছো? হ্যাঁ, সেটাই। আচ্ছা একটা কথা বলো তো, আমি তখন মানে আমি তোমার মানে বিয়ের আগে যদি তোমার কখনো প্রপোজ করতাম, তুমি কি অ্যাকসেপ্ট করতে? না, কারণ বিয়ের আগে প্রপোজ করলে আমি অবশ্যই অ্যাকসেপ্ট করতাম না, কারণ আমি প্রেম করাটা পছন্দ করি না। তাই? তখন আমি যদি তোমার সাথে প্রেম করি, বিয়ে যদি তোমার সাথে না হইতো। এই শোনো, তোমার ইতিহাস কিন্তু অনেক কিছুই আমি জানি বুঝছো। কিচ্ছু জানো না, আহা, কচু জানো তুমি। কলেজের সব ছেলেদের মাথা নষ্ট করে দিচ্ছ। আর না, ওদের মাথা নষ্ট হয়েছে, আমি কি করবো? আমি কি নষ্ট করে দিছি? এই ওরা শোনো, দেখা নষ্ট হয়েছে, তো আমি কি করবো? উম, তোমার সৌন্দর্যের পাগল তোমার স্কুলে তো সব স্যারেরা ছিল, এমনকি টিউনু সাবাইসও তো তোমার প্রেমে পড়ে গেছিল। হতে পারে, তো আমি কি পড়ছি? না, তো তো তোমার ঘটনা তোমার বান্ধবীর কাছ থেকে শুনছি। ভালো হয়েছে শুনছো, তাহলে দেখো তোমার কপালটা কত ভালো, কত মানে ছেলেরা তোমার বইয়ের ক্রাশ ছিল। আমার ছেলেটা ছিল, প্লাস তো আমিও ক্রাশ ছিলাম, এটা তো তুমি জানোই, আগে থেকে তোমার পছন্দ করতাম। তো মুখ ফুটে কখনো বলতে পারি নাই বুঝছো। কিন্তু দেখো, আমি কিন্তু গুণক্ষর টের পাইনি যে তোমার সাথে আমার বিয়ে হবে। মহান আল্লাহ তালার কি নিয়ামত দেখছো, কোনো সাধনা করার লাগলো না, কোনো কিছু করার লাগলো না, ধাম করে তোমার সাথে ঘটক আসলো, বিয়ে হয়ে গেল। হ্যাঁ, উইরা যেমনি এসে জুইরা বইছি না। না, না উইরা না, ভাগ্যে ছিল হয়েছে। কিন্তু মানুষের বিয়েতে অনেক বাধা টাধা আসে, কিন্তু আমাদের বিয়েতে কোনো বাধাই আসেনি। তোমার গার্জেন রাজি হয়ে গেল এক পলকে, আমার গার্জেন রাজি হয়ে গেল এক পলকে, কেমনে যে কি হয়ে গেল এক নিমিষে আমি বুঝতেই পারলাম না। তুমি আর আমি তো, বুঝতে পারবা এই কেমনে? শোনো, আমি তোমারে বুঝাই। আমি তো জানতামই না যে তোমার সাথে আমার বিয়ে। তো পাশের বাড়ি ভাবিরে জিজ্ঞেস করলাম যে আমার বিয়েটা কার সাথে। উনি তো কখনোই তোমার নাম বলে নাই, উনি অন্য অন্য একটা মেয়ের নাম বলছিল। আমি প্রথম কোন হাই রে শালা, কালো হয়েছি দেখি, এরকম মেয়ে আমার কপালে জুটবে? তখন বাড়িতে আসলাম, তোমার ছবি যখন দেখলাম, তখন বুঝতে পারলাম যে যাক, ছোটবেলা যাকে পছন্দ করতাম সে আমার বউ হবে। এক নিমিষে আমি রাজি হয়ে গেছি, বুঝছো। এমন কি আমার দুলাভাইরে আর আমার বড় আপার একটা কথাই বলছি, যে টাকা পয়সা কোনো কিছুর দরকার নেই, যদি ওরা বিয়ে দেয় তাহলে বিয়ে করবো, কোনো প্রবলেম যেন না হয়। কিন্তু দেখো হয়ে গেছে। খুব ভালো হয়েছে, খুব তাড়া ছিল না। ওহো, দাদা ভুলেই গেছি, তোমার সাথে কথা বলতে বলতে অফিসের কাজটাই শেষ করতে পারি নাই। তো জানো, রাখি বুঝছো, কাজ শেষ করে খুব দ্রুত বাড়ি আসতেছি। আচ্ছা, ঠিক আছে। রাখি তাহলে, তুমি কাজটা, হাতের কাজটা তাড়াতাড়ি শেষ কইরা আর ওইটা নিয়ে আসবা, ওইটা নিয়ে আসতে কিন্তু ভুলবা না। চলো আচ্ছা, চলো, বাড়িতে এসো। আচ্ছা ঠিক আছে, রাখলাম, হ্যাঁ। আচ্ছা, বাই। বাই।